দুর্গাপূজার প্রস্তুতি চলছে পাবনার ঈশ্বরদীতে। দিন রাত প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা। শিল্পীদের নিপুণ হাতের ছোঁয়ায় বাঁশ, কাঠ, খড় আর কাদামাটি দিয়ে চলছে প্রতিমা তৈরির প্রাথমিক কাজ। কারিগররা বলছেন, গত বছরের তুলনায় চাহিদা ভালো থাকলেও প্রতিমা তৈরির উপকরণের দাম বেড়েছে, কিন্তু সে অনুযায়ী দাম মিলছে না। পাবনার ঈশ্বরদী থেকে রাসেল হোসাইনের তথ্য ও চিত্রে দেখুন বিস্তারিত। বাঁশ, কাঠ, খড় আর কাদামাটি দিয়ে প্রতিমা তৈরির কাজ প্রায় শেষের দিকে। আর এই কাজের দিনরাত ব্যস্ত সময় পার করছেন পাবনার ঈশ্বরদীর প্রতিমা শিল্পীরা। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজাকে ঘিরে পুরো উপজেলায় চলছে নানা প্রস্তুতি। প্রতিমা শিল্পীরা বলছেন, প্রাথমিক কাজ শেষ করে প্রতিমাকে দেওয়া হবে রং তুলির আঁচড়। এরপর প্রতিমাগুলোকে বিভিন্ন অলংকারের সাজে মণ্ডপে মণ্ডপে প্রস্তুত করা হবে। সময় যতই ঘনিয়ে আসছে, সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ততই বাড়ছে উৎসবের আমেজ। দেবীর আরাধনার অপেক্ষার প্রহর গুনছেন ভক্তরা। এই পূজাতে মায়ের কাছে সবাই তো আশা করে যাতে মা সবাইকে ভালো রাখুক। কেনাকাটা, মার্কেট করা, তারপরে ঘরদর পরিষ্কার করা, এসব নিয়েই ব্যস্ত আমরা এখন। গত বছরের তুলনায় প্রতিমার চাহিদা ভালো, তবে পরিশ্রম অনুযায়ী ন্যায্য মজুরি পাচ্ছেন না বলে অভিযোগ প্রতিমা শিল্পীদের। কাজ তুলতে হবে, সেক্ষেত্রে দাম বেশি দিয়ে করতে হচ্ছে। একবার আপনার মাটি লাগাই দিলে তো হচ্ছে না, 3বার মাটি লাগানো লাগে। সরকারের নির্দেশনা অনুযায়ী প্রতিটা পূজা মণ্ডপে ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে উৎসব পালনে প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান আয়োজকরা। শুভ সময় ষষ্ঠীর দিনে আমরা পঞ্চমীর মধ্যে আমার সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে যাবে। আমাদের রাজনৈতিক যারা নেতৃবৃন্দ আছে তারা খুবই আন্তরিক। এই উপজেলায় স্থায়ী অস্থায়ী সহ মোট 30টি পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে, আর এজন্য নেওয়া হচ্ছে সার্বিক প্রস্তুতি। পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। 30টি পূজা মন্দিরে আমরা পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করেছি। প্রতিটি মন্দিরে পর্যাপ্ত সংখ্যক পুলিশ থাকবে, সেই সাথে আনসার সদস্য থাকবে। এই উৎসবটি ঢাকের তালে তালে শুরু হয় মহাষষ্ঠী থেকে, আর আগামী 28 সেপ্টেম্বর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপূজা এবং 2 অক্টোবর বিজয় দশমীর মধ্য দিয়ে শেষ হবে দুর্গা উৎসব। রাসেল হোসাইন, আনন্দ টিভি, ঈশ্বরদী, পাবনা।